রাব্বি ছিল হালকা গায়ের রং, আর চোখে ছিল একটা আলাদা ঝিলিক। তার হাসি ছিল খুবই মিষ্টি, যেমন সিলেটের বৃষ্টিতে ভেজা মাটি। সিলেটের সড়ক পথে তার চলাফেরা ছিল একদম আলাদা, গায়ের সবাই তাকে চিনত। কিন্তু সেই রাব্বির সাথে এক বিশেষ সম্পর্ক ছিল তার পাশের গ্রামের মেয়ে মন্নি। মন্নি ছিল সিলেটি গাঁয়ের সবচেয়ে সুন্দরী মেয়ে, যার হাসি পুরো গ্রামকে আলোকিত করে তোলে। মন্নির চেহারা ছিল খুবই মিষ্টি, সিলেটের পাহাড়ি নদীর মতো শান্ত, আর তার চোখে ছিল এক অদ্ভুত মায়া। সে ছিল গাঁয়ের সবচেয়ে ভালো মেয়ে, সবার প্রিয়। তবে রাব্বি আর মন্নির সম্পর্কটা ছিল খুবই সাধারণ। অনেক দিন ধরে তারা একে অপরকে জানত, তবে কখনোই কোনো প্রেমের দিকে এগোয়নি। তাদের সম্পর্ক ছিল কেবল বন্ধুত্বের মতো। একদিন দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী হাটিয়া বাজার ঘুরে বেড়াচ্ছিল রাব্বি। সিলেটের বাজারে একদম মিষ্টি গন্ধ ছিল, সবজি আর মাছের ঘ্রাণে বাতাস ভর্তি ছিল। হঠাৎ রাব্বি দেখল মন্নি, যাকে সে অনেকদিন থেকে খুঁজছিল। তার চোখে তখন এক অদ্ভুত জ্বালা ছিল। মন্নি দাঁড়িয়ে ছিল এক দোকানের সামনে, হাতে তাজা ফুলের গুচ্ছ। সে যখন রাব্বির দিকে তাকালো, তখন তার মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি ছিল। রাব্বি সাহস করে মন্নির কাছে গিয়ে বলল, আজকে কি তা ভাত খাইছনি? মন্নি কিছুক্ষণ চুপ করে থেকে রাব্বির দিকে তাকালো। তারপর মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি তো জানো, ভাত না খাইলে আমার শরীর চলবে কেমনে? মন্নির এই কথা শুনে রাব্বি কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু তখন মন্নির হাসি দেখে তার সব ভয় দূর হয়ে গেল। সে খুব সহজভাবে বলল, তবে আজকে আমার সাথে একটু বসো, একসাথে চা খাই। জানো তো আজকে খুব মিষ্টি চা পাইনি সিলেটের দোকানে। মন্নি হেসে বলল, ঠিক আছে, তবে আমি তোমার সাথে বসবো, কিন্তু আমার একটা শর্ত আছে। রাব্বি অবাক হয়ে গেল। কি শর্ত? সে প্রশ্ন করল। মন্নি ঠোঁটে মিষ্টি হাসি ছড়িয়ে বলল, শর্ত এই, তুমি আমাকে সিলেটি গল্প শোনাতে হবে, তাও আবার গানের সঙ্গে। রাব্বি কিছুক্ষণের জন্য চুপ ছিল। তারপর মাথা উঁচু করে বলল, আচ্ছা, শর্ত মেনে নিলাম, তবে একদিন তোমার সাথে সিলেটি হাওয়ার পাশে হাঁটতে হবে, তোকে আর কিছু বলবো না। মন্নি চোখে চাহনি দিয়ে বলল, তাহলে ঠিক আছে, তবে একদিন সিলেটের সেই পাহাড়ি রাস্তার মধ্যে সিলেটি গানের সুরে হাঁটব। এভাবেই তাদের সম্পর্ক শুরু হলো। প্রতিদিন রাব্বি আর মন্নি একসাথে সময় কাটাতো, কখনো চা খেতে, কখনো সিলেটের বৃষ্টিতে ভিজে হাঁটতে, আর কখনো সিলেটের ঐতিহ্যবাহী গল্প শুনতে। রাব্বি সিলেটের পুরানো কাহিনীগুলো মন্নিকে শোনাতো, আর মন্নি তার হাসি দিয়ে রাব্বিকে ভালোবাসা দেখাতো। এমন একদিন সিলেটের সেই মিষ্টি সুরে গান শোনার সময় মন্নি হঠাৎ রাব্বির দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি কিন্তু তোমার সাথেই থাকতে চাই। রাব্বির চোখে তখন এক বিশাল আনন্দের ঝিলিক, সে মন্নির হাত ধরল। সেই মুহূর্তে তাদের মধ্যে ভালোবাসার এক গভীর সম্পর্ক তৈরি হলো, সিলেটের পাহাড়ি হাওয়ার মতো মৃদু আর নীরব। আর সেই থেকেই তাদের প্রেমের গল্প ছড়িয়ে পড়ল সিলেটের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে। মন্নি আর রাব্বি একে অপরকে ভালোবাসতো, আর সিলেটের শান্ত পাহাড়গুলো সাক্ষী ছিল তাদের ভালোবাসার এই মিষ্টি গল্পের। এভাবেই সিলেটি প্রেমের গল্প শুরু হলো, সিলেটের মায়াবী পরিবেশে। দোস্ত, এই গল্পে সিলেটের মিষ্টি ভালোবাসার আর পাহাড়ি সৌন্দর্যকে তুলে ধরলাম। আশা করি তুই ভালোই উপভোগ করেছিস।